ওজন কমানো একটা ফ্যাক্টর। অনেকেরই মতে যে ওজন কিছুতেই কমছে না। এক্সারসাইজ তো আছেই, তার সাথে সাথে কিন্তু ডায়েটও করতে হবে, প্রপার ডায়েট। প্রপার ডায়েট মানে কি? কার্ব। আমরা যদি যারা বেশি ওজনের অধিকারী, যারা বেশি ওজন হয়ে গেছে শরীরে, তারা যদি কার্বটাকে বাদ দিয়ে দেন তাহলে কিন্তু ওজন কমে যাবে খুব তাড়াতাড়ি। এক্সারসাইজ তো আছেই, আমি তো সবসময় বলি। আজকে কেন বলছি? আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো। কথা হচ্ছে স্যালাড। যদি আমরা আমাদের খাওয়া দাওয়াটা, যারা অত্যাধিক ওজনের অধিকারী তাদের কথা বলছি, তাদের যদি খাওয়া দাওয়াটা স্যালাডের মধ্যে রাখা যায়, বিভিন্ন রকম স্যালাডের মধ্যে, তাহলে কিন্তু ওজন এমনি করেই কমে যাবে, কমতে বাধ্য। কি না, আমাদের প্রোটিন স্যালাড আছে, আমাদের চিকেন স্যালাড আছে, গ্রিন স্যালাড আছে, ফ্রুট স্যালাড আছে, বিভিন্ন রকম স্যালাড আছে। সেই স্যালাড যদি খাওয়ার মধ্যে রাখা যায়, ডায়েটের মধ্যে রাখা যায়, কার্বস বাদ দিয়ে, ভাত রুটি বাদ দিয়ে, তাহলে কিন্তু পেটও ভরবে আর ওজনও কমবে। চলুন আজকে এরকমই একটা স্যালাড দেখে নিই, যেটাকে আমরা প্রোটিন স্যালাড বলছি। সেখানে আমরা বিভিন্ন রকম জিনিস রাখতে পারি, যেমন ধরুন সিডস, বিভিন্ন রকম বীজ। হ্যাঁ, আমাদের তার মধ্যে আমরা নিতে পারি, আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে অবশ্যই। আমরা ওর মধ্যে বিভিন্ন রকম জিনিস রাখতে পারি, আপনারা দেখতে পাবেন। আর এর মধ্যে কিন্তু আমার বাড়িতে যা ছিল আমি সেটা দিয়েই আপনাদের দেখাবো এখন। কিন্তু এর মধ্যে আমরা ইচ্ছে করলে গোটা, মানে যেটা আমরা সয়াবিন চাংস, সেটাও দিতে পারি। আর চিকেন, যারা চিকেন পছন্দ করেন, এটার মধ্যে চিকেনও দিতে পারেন। দারুণ স্যালাড একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো, চলুন দেখে নিই আমরা চটপট। ওজন কমাতে স্যালাডের ভূমিকা অপরিসীম। আমরা ঘরে যা যা জিনিস থাকবে সেই মতন করে আমরা স্যালাড করব। আজকে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি স্যালাড করার জন্য, সেটার মধ্যে হচ্ছে গাজর আছে, কাঁচা পেঁপে আছে, ক্যাপসিকাম অল্প লাগবে তাই ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, লেবু রস দেব, লেবু নিয়েছি। এখানে রয়েছে আমার গোলমরিচ অ্যান্ড জিরে, সাদা জিরে একটুখানি গরম করে নিয়েছি। তারপরে নিয়েছি দই, নুন আছে অ্যান্ড বিভিন্ন সিডস। সেই সিডসগুলোর মধ্যে কি কি আছে আমি করতে করতে আপনাদেরকে বলছি। প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, গাজর, এটাকে আমরা খেসনি দিয়ে ঘিষে নেব। আমরা সবাই জানি গাজর ভীষণই একটা উপকারী জিনিস। শরীর স্বাস্থ্য সৌন্দর্যের ক্ষেত্রে গাজরের ভূমিকা অপরিসীম। পেঁপেটাকে গোটাটাকে আমি হাফ করে নিয়েছি। কিনেছিলাম কাঁচা পেঁপে, বাট দেখছি পেকে গেছে অল্প, অসুবিধা নেই। পেঁপেটার সময় কিন্তু খুব নজর দিতে হবে। আমরা যখন খোসাটা ছাড়াবো, খুব ডিপ করে ভালো করে খোসা ছাড়াতে হবে, যাতে পেঁপের কষটা না থাকে। আর ভেতরে অনেক বীজ থাকে আর একটা শ্বাসের মতন থাকে, সেটাকেও ভালো করে বের করে নিতে হবে। কাঁচা পেঁপে কিন্তু স্কিন গ্লো করতে ভীষণ কাজে লাগে। এবারে রয়েছে আমাদের ক্যাপসিকাম, তাই এটাকে ছোট ছোট করে টুকরো করে আমাদের কেটে নিতে হবে। যত পাতলা করে কাটা যাবে ততটা ভালো। অনেকে ক্যাপসিকামের গন্ধ যদি তার কারো পছন্দ না হয়, তাই পাতলা পাতলা করে কেটে নিলে
মুখে লাগবে না। লেবুটা আমি কেটে রাখছি, কিন্তু এটা সবার শেষে দেব। এর মধ্যে দেব সিডস। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা কিছু সিডস, কিছু বীজ। তার মধ্যে প্রোটিন প্রচন্ড পরিমাণে থাকে। নাম্বার 1 আছে আমাদের এখানে চানা, তারপরে আছে আমাদের রাজমা, আছে আমাদের এই যে শিম বীজ, কাবলি চানা, লাল ছোলা, সবুজ যে তরকা মুগ ডাল, সবুজ ডাল। এর মধ্যে রয়েছে আমার গোটা মুসুরি, বড় বড় যে মুসুরি, সয়াবিন, মটর, যেটা যতটা আপনারা খাবেন। কাঁচা ছোলা, কাঁচা জিনিসটা অনেকে খেতে চান, পছন্দ করেন, কিন্তু আমার মতে কাঁচা ছোলাটা খেলে, কাঁচা জিনিসগুলো খেলে পেটের একটা সমস্যা হতে পারে, হ্যাঁ, আমাদের হজমের একটা সমস্যা হতে পারে। তাই এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে পরে সেটাকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে তারপরে এটাকে আমরা রেডি করে নেব। এর মধ্যে আমরা দিয়ে দেব এই গোলমরিচ, অ্যান্ড যারা মশলাটা পছন্দ করেন তারা সেটা দেবেন, সাদা জিরে। যারা ঝাল পছন্দ করেন এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারেন। নুন দিয়ে যেহেতু আমি সেদ্ধ করেছিলাম আগে, তাই নুনটা একটু ভেবে চিন্তে দিতে হবে। আমি দইয়ের মধ্যেই দিচ্ছি ভালো করে, যাতে এটা ব্লেন্ড হয়। এটা হোয়াইট সল্ট নয়, এটা একটা পিঙ্ক সল্ট, কারণ পিঙ্ক সল্ট আমাদের শরীরের জন্য ভালো। যাদের হাই প্রেশার থাকে তাদের তো নুন খাওয়া বারণ থাকে, পিঙ্ক সল্টটা আমরা ব্যবহার করব। এর মধ্যে আরো অনেক কিছু দেওয়া যায়, আমাদের ধনে পাতা আপনি দিতে পারেন, পেঁয়াজ কুচি দিতে পারেন, একটু জিঞ্জার কুচি দিতে পারেন, যারা পছন্দ করেন। ডিপেন্ড করছে লেবু আপনারা কতটা দেবেন, কারণ কোন সময়টা খাচ্ছেন। এটা আপনি ব্রেকফাস্টে খেতে পারেন, লাঞ্চে খেতে পারেন, ডিনারে খেতে পারেন। তো সেই বুঝে আমরা টেস্ট অনুযায়ী লেবু দেব। আমি যেহেতু এটা লাঞ্চের জন্য বানাচ্ছি, সেই জন্য লেবুটা একটু বেশি করেই দিলাম। রাত্রেবেলা হলে লেবুটা একটু কম দেবেন, অনেকের প্রবলেম থাকে অ্যাসিডিটির। যারা মিষ্টি পছন্দ করেন তারা এর মধ্যে চিনি দিতে পারেন, চিনি আপনারা দিতে পারেন, বাট চিনিটা আমি খুব কম ব্যবহার করি, কারণ চিনিটা খাওয়াটা অতটা ভালো নয়। এর বদলে আপনি এখানে গুড় দিতে পারেন, মধু দিতে পারেন। লাঞ্চ রেডি। একজনের পক্ষে এই লাঞ্চ যথেষ্ট। যদি আমরা এটা খেতে পারি তাহলে তো ওয়েট লস চুটকি মেরে হতে বাধ্য। তাহলে দেখলেন যে কিভাবে এই স্যালাডটা বানানো যায়। বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু আমরা এই স্যালাড বানিয়ে ফেলতে পারি। যেহেতু এর মধ্যে কোনো তেল মশলা থাকে না, এই স্যালাড আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। হার্ট, লিভার সমস্ত কিছুর ক্ষেত্রে এই স্যালাডটা ভীষণ উপকারী। বিভিন্ন রকম আরও অনেক ধরনের
স্যালাড আছে, আমি পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত স্যালাড আপনাদের সামনে নিয়ে আসবো। এটা আপনারা ব্রেকফাস্টেও রাখতে পারেন, লাঞ্চেও রাখতে পারেন, ডিনারেও রাখতে পারেন। আমি বলবো যাদের ওজন বেড়ে চলেছে, কিছুতেই কমছে না, ভাত রুটি বাদ দিন, স্যালাড যুক্ত করুন খাবারের মধ্যে, আপনাদের ওজন নিশ্চয়ই কমবে, তার সাথে সাথে এক্সারসাইজ। ভালো থাকবেন, টাটা।